আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন বিকেলবেলা, তো বিকেলবেলায় বাজে 4টা পার হয়েছে আর কি, 4:30 বাজে। তো যাইতেছি একটু ঘোরাফেরার জন্য। আর আমরা দু একদিন পর পরই একটু ঘুরতে যাই নতুন নতুন এলাকায় কিংবা এই যে। তো এখন যামু হইতেছে বন্ধুদের সাথে যামু, তো কই নিয়ে যাবো জানি না। তো যাইতেছি একটু ঘোরার জন্য, বলছে যে চলো যাই ঘুরে আসি। তো ভাবলাম যে আপনাদের সাথে নিয়ে যাই, তো ঘুরে আসি। নতুন নতুন পরিবেশ দেখতে ভালোই লাগে। আর এখন এসে বর্ষাকাল, বর্ষাকালে চতুর্দিক দিয়ে পানিও থাকবো, একটু একটু যদি পানি হয় পানি থাকবো, নয়তো সবুজ সুন্দর পরিবেশ মানে দেখতে ভালো লাগবো। তো চলেন যাই ঘুরে আসি। আর কে কে যাই জাম হইতেছে আমার একটা ভাই আছে আর একটা মামা, তো 2জন আর আমি 3জন। তো 3জন যাবো মোটর সাইকেল নিয়ে। তো চলেন দেখতে থাকেন ভিডিও। তো সম্ভবত মুড়ি ভর্তা খাইতে যাইবো, তো ওই দিক দিয়েই আর কি ঘোরাফেরা করবো। তো চলেন যাই, মোটর সাইকেল নিয়ে ঘুরে আসি। তো এইদিকে দেখেন কতগুলা সুপারি গাছ লাগাইছে, ঘন অতিরিক্ত ঘন লাগাইছে। আর সুপারি গাছ একটু ঘন লাগায় কারণ হচ্ছে যে চিকন গাছ, তো কিন্তু পাতা ছড়াইলে পরে যে জায়গাটা আটকে ফেলায়। তো আমি ফাঁকা ফাঁকা করে বুনছি, তো এই জায়গায় প্রচুর ঘন করে বুনছে, একদম বেশি ঘন হয়ে গেছে। তো এই যে পাশে ধান ক্ষেত, আর ওই পাশে তো দেখাইছি সবজি বাগান, সুপারি গাছ সবই আছে। তো আমি এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। তো আমরা যে যামু বাড়িতে ঘুরতে যে যামু, তো মামুর আনতে গেছে আর কি। মামুর বাসা আবার একটু দূরে এইদিকে। তো আমি দাঁড়াইছি মোটর সাইকেল নিয়ে, তারপরে গেছে। আর আজকে প্রচুর গরম পড়ছে। আর যে পাশে ধান খেতে থুরে এসে গেছে, হ্যাঁ ধান খেতে থুরে এসে গেছে। এখানে 2 সিজনের ধান করে বোনে আর কি। আর যে পাশে হলো পাট, মাঝখানে পাট গাছ হয় নাই, সাইড দিয়ে হয়েছে, আর ওই পাশে একটু হয়েছে। গোপালপুর আমি 2 করতে চাইছিলাম। মেলা দূর কই যাবেন? কেদারপুর। তো আমরা রওনা হয়েছি, দেখি কই যাওয়া যায়, কই যে ঘুরবো আজকে। ও তো কালকে আইছিল, কালকে আইছিল, কালকে চলে গেছে। সাবল্লি গেছে, সাবল্লি গেছিল, কালকে আসছিল। ফোন দিছিল, বাড়িতে আসছিল। এই রাস্তাগুলো সুন্দর, এই যে পাশে সুন্দর নতুন পানি এসে পড়ছে, মনে হয় যে বর্ষাকালে যে। এটা কি সাবলি স্কুল? সাবলি প্রাইমারি স্কুল। ওরাও 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 এই দিক দিয়ে পানি হয় না, পানি হয় না, পানি হয় না। এই জায়গায় যে পুকুর গাড়া বন্যার সময় এই রাস্তায় নতুন, আমি এই রাস্তায় এখনো আমি আসি নাই, আজকে প্রথম। রাস্তা কি পুরোটাই ফাঁকা? এইদিকে খালি ধুমসা খেত আর কি লেবু খেত নেই।
তো অনেক সুন্দর হয়েছে, রাস্তার পাশে বাড়িগুলো অনেক সুন্দর। সামনে কি এটা স্কুল? আঙ্গুটিয়া স্কুল। আমরা আস্তে আস্তে ঘোরার জন্য এসে বসছি আঙ্গুটিয়া। স্কুলটা কেমন জানি একটা ইসে পড়ে গেল কেনা, মানে ব্যাক পার্টে পড়ে গেছে কেনা। গ্রামের স্কুল ভাই, গ্রামের স্কুল তো কেমন জানি একটা নিরিবিলি পরিবেশে পড়ে গেছে। তো যাওয়ার পথে একটা পাখির বাচ্চা মানে পড়ে গেছে মনে সম্ভবত। ধরেন তাড়াতাড়ি ধরেন, তাড়াতাড়ি ধরেন, যাইব গাইরা গেল গেল। কি পাখি? মায়ের তো দেওয়া দরকার, ঠুক করে দেবো না। শালিক পাখি না? না না, হ্যাঁ কামড় দেয়, কামড় দেয় না, এটা শালিক পাখি না। সোজা ই করেন, কামড় দেয়। আমি তো ধরছি, শালিক পাখি না, আমার শালিকের মধ্যে তো নাকি। আর এই যে ছোট লোক শরীরে এই পাখনাটা একটু করেন, পাখনাটা একটু মেলান। ওই যে নাক কামড় দেখবে। এটা ওই যে কি পাখি জানি বলে, এটা শালিক পাখি না, ঠোঁটটা তো হলো। না এমনি কইছে নিব না, দিব সাইডে। এই যে মা এই জায়গায় মায় কিস কিস করতেছে। ওই ডাল দেখেছে গা, মাই মনে হয় পাইছে, মাই যে শান্ত হয়েছে। আমরা একটা পাখির বাচ্চা মানে ই করছি, মোটর সাইকেলের নিচে পড়ছিল, ব্রেক করে তারপরে ওটারে ছেড়ে দেওয়া হলো। না খুব ভালো হয়েছে জিনিসটারে সাইডে দেওয়া, তো খুব সুন্দর হয়েছে, মহৎ একটা কাজ হইলো। দেখতে সুন্দর লাগছে তো, এই কারণে খুব সুন্দর বাচ্চা। এটা পাখিটা না, লাভ বার্ড নাই। এটা এটা কি? এটা কবরস্থান না? কবরস্থান এই পাশে। তো সামনে আমরা কিন্তু মেয়ে দেখতে যাইতেছি। কি মামার জন্য? মামার জন্য মেয়ে দেখতে যাইতেছি। আরে বিয়ে করার মতো কইতাছে, বাসা থেকে খুব কইতাছে। তো চলেন যাই দেখি আসি। বাসা থেকে কইতাছে একটা মেয়ে আমরা পছন্দ করছি ওর লিগে, ঠিক আছে? ঠিকঠাক থাকলে বিয়েটা করে দেখ, তাহলে একটা বিয়ে খাওয়ার একটা ই হইতো, সময় এলো। আমরা আঙ্গুটিয়া এসে পড়ছি। আঙ্গুটিয়া এদিকে কখন আসা হয় নাই, তো আজকে প্রথম। তো এদিকে একটা বিল আছে বড়, তো ওই বিলের পাশে আসলাম দেখতে, বিল দেখতে। এই জায়গায় একটু সময় দাঁড়িয়ে বসে যাই। এই যেটা হচ্ছে বিল, অনেক বড় বিল। ওই পাশে পানা পরিষ্কার করে দিতেছে, দেখা যাইতেছে না, একটু সূর্যের বিপরীত পাশে পড়ছে তো এই কারণে একটু কম দেখা যাইতেছে। তো বিলটা অনেক বড়। আর যে পাশে একটা বাড়ি, খুব সুন্দর একটা বাড়ি, নিরিবিলি পরিবেশ। কিন্তু এসব বাড়িতে আবার থাকতে মজা লাগবো না, কোনো মানুষজনের সাথে যোগাযোগ ব্যবস্থা বন্ধ, এই দূরে বাড়ি। তো এটা একাকিত্ব একটা বাড়ি। আর এটা তো হচ্ছে ব্রিজ, এই যে বিলের নালি গেছে এই দিক দিয়ে, এই যে এই পাশ দিয়ে বের হয়ে গেছে আবার। তো এই পাশ দিয়ে পরিষ্কার না, তো এই কারণে একটু মানে সৌন্দর্যটা লাগতেছে না। এই পাশে পরিষ্কার করতেছে, আশা করে যে এই পাশেও পরিষ্কার করে দিব। আর এই পাশে যে বাড়ি আছে, আর এই যেটা হচ্ছে রাস্তা। তো এইদিকে বর্ষার পানি ঢুকছে আর কি, এই যে পানি তো তাজা তাজা পানি দেখা যায়। তো ওই যে ওই পাশে একটু হাইটে আসি, মানে গ্রামের পরিবেশ তো, আমাদের ওইদিকে গ্রামের পরিবেশ আছে, কিন্তু এদিকে আবার একটু গ্রামের পরিবেশটা একটু অন্যরকম, ভালো লাগে আর কি।
মানে পরিবেশটা একটু ভিন্ন আর কি। তো সেই জন্য এদিকে আসলাম একটু বেড়ানোর জন্য। তো আপনাদের একটু নতুন নতুন পরিবেশ দেখাইলাম, ভালো লাগলো, আমাদেরও ভালো লাগলো। তো এই যে এই পাশে আবার একটু পরিবেশটা আর একটু অন্যরকম। এই পাশে পরিবেশটা একদম গ্রামীণ পরিবেশ, মনোমুগ্ধ করা পরিবেশ, তো দেখতে ভালোই লাগে আর কি। তো আমরা এদিক থেকে এখন যাইতেছি এসে মুড়ি ভর্তা খাওয়ার জন্য। মুড়ি ভর্তা খাবো সামনে যায়, তো এদিকে ঘুরলাম, ভালোই লাগলো। রাস্তা স্পেশাল রাস্তায় কঠিন পদ্ধতি, হ্যাঁ, প্রাকৃতিক দেখলেই মন ভরে যায়। আমরা এসে পড়ছি মুড়ি ভর্তার সেই শিক্ষিত বাবুলের কাছে। শিক্ষিত বাবুল না, আমার নাম হচ্ছে শিক্ষিত বাবুল। আমরা এসে পড়ছি মুড়ি ভর্তার এখানে। তো সিরিয়াল আছে, তো সিরিয়াল অনুযায়ী আমাকে নিতে হবে আর কি। কয়টা লো? 3টা লই না মুড়ি ভর্তা? এতটি দেখি আছে দেখি ইলন এক জায়গায় ইলন এটা জাল কম দিয়ে কানা করলাম। অর্ডার দিছেন? অর্ডার দিছি তো, দিব কয়টা সময়লা সিরিয়াল শেষ হইলে দিবে। মামা এই জায়গায় হেন, ওই দিনে বহেন। আমরা বসে রয়েছি অপেক্ষায় কখন দিবে আমাদের মুড়ি ভর্তা। হ্যাঁ, এটা হচ্ছে আকাশ ভাই আর এটা হচ্ছে মামা। কেমন মামা? মামা মামা আমাদের মামু। মামার সাথে কিছু নাই। মামা আজকে আমরা মেয়ে দেখতে গেছিলাম মামার জন্য। কেমন লাগলো? ভালো লাগে নাই, দেখতে পারে নাই, দেখতে পারে নাই। এদিকে আমাদের জন্য। এই মামা জাল কি কম বেশি করছেন? মিডিয়াম জাল দিন। কে জাল খান না? কয় কি তাহলে মিডিয়াম দিন। হ্যাঁ, জাল বেশি দিলে তো ভালো হইতো। কি করেন? ও, আমাদের স্পেশাল মুড়ি ভর্তা এসে গেছে। আর মুড়ি ভর্তাটা কিন্তু আসলে অসাধারণ, অসাধারণ দেখতে, একদম অন্যরকম। মনটা ভরে গেছে গা। খান খান, বিসমিল্লাহ। দারুন না? শিক্ষিত বাবুলের মুড়ি ভর্তা অসাধারণ। ওই দিন যে দরগ্রাম বাজারে খাইছিলেন তার সাথে মজা না? ওই দিন যে বাজারে খাইছিলেন দরগ্রাম বাজারে, কত মজা, তার চেয়ে বেশি মজা না? এখন ভাই একটু রিভিউ দিক আসলে কেমন। আমি এর আগে খাইছি। দৌড়াই কে আর পিছলা কেমন ভাই? মুখে মধ্যে মতো লাগে। ও নাড়ু হালুয়া, হালুয়া ওই যে কি, এটা কি হালুয়া? হালুয়া, ও আচ্ছা ঠিক আছে। শীতের মতো খাইবার গেলে আমি তো এখন পুরো অস্থির হয়ে গেছি। তো আমাদের মুড়ি ভর্তা খাওয়া শেষ, আমরা এখন চলে যাবো বাড়ির দিকে। তো মুড়ি ভর্তাটা খুব ভালো লাগছে, আর এই জায়গায় মুড়ি ভর্তাটা অনেক ভালো লাগে আর কি, স্পেশাল। শিয়াল দেখতেছে আর একটা গেছে। তো যাওয়ার পথে এই পাশে একটু ভালো একটা মুহূর্ত পাইলাম বিকেলবেলায়, আরো সুন্দর একটা পরিবেশ। তো গ্রামের একদম মানে একদম ন্যাচারাল গ্রাম আর কি এই পাশে ভিতরে।
তো এই পাশে কখনো আসি নাই, তো আজকে এদিকে যাইতেছি, ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো দেখেন, আর দিনের বেলায় শিয়াল ঘুরে, তো শিয়াল তো দেখাইলাম আমি একটা, আরেকটা গেছে কিন্তু ওটা আমি ধরতে পারি নাই, ভিডিওটা ধরতে আমার লেট হয়ে গেছে। এই যে এই পাশে ভুট্টা, এই যে ভুট্টার চাষ করে রাখছে। এই যে ভুট্টা, এই পাশে পুরোটাই ভুট্টা, আরো যে পাশে হচ্ছে পাট। আর এই যে এই পাশে ও যে সামনে রাস্তা, এই যে বাড়িগুলা দেখতে খুব সুন্দর লাগতেছে। আর এই যে পাশে লেবুর টাল, পুরোটাই লেবুর টাল। আর এই যে রাস্তাটা গেছে ভিতরের দিকে, এই রাস্তাটা অনেক সুন্দর। তো বাড়িতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। তো যাই হোক, আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগবে জানি না, আমার কাছে খুব ভালো লাগছে। একটু ঘুরে আসলাম আর একটু ভিন্ন পরিবেশটা দেখলাম, ভালো লাগলো। আর ওইখানে যে পাখিটা ধরা হয়েছিল, ওই পাখিটা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। মানে ওই পাখিটা কি হয়েছিল, পাখিটা পড়ছে কিন্তু তার মা দেখে নাই যে ওখানে পড়ে রয়েছে। পরে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার একটু জন্য আর কি ওর জীবনটা বেঁচে গেছে আর কি। তো তারপরে ওটার একটু করে ভালো করে উঠাই দিয়ে পাকটাকে ঝাড়া দিয়ে তারপরে আবার ছেড়ে দেওয়া হয়েছে। তো পাখিটা চলে গেছে। যাই হোক, খুব ভালো লাগলো, একটা জীবন তো বাঁচলো, ওর মার কাছে দিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিও করে বলবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন।